নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো বাংলাদেশি লেখিকা ইলমা বেহরোজের লেখা একটি জনপ্রিয় উপন্যাস আমি পদ্মজার দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন। আমি পদ্মজা। রাত গভীর থেকে গভীরতর। নিস্তব্ধতার চাদরে ঢেকে গেছে চারপাশ। আমির পাথরের মূর্তির মতো এক জায়গায় বসে আছে, নড়ছে না, চুপচাপ তাকিয়ে আছে শূন্যতার দিকে। পদ্মজা প্রশ্নের পর প্রশ্ন করে ক্লান্ত। কোনো উত্তর না পেয়ে তার কণ্ঠ ক্রমশ নীরব হয়ে এসেছে। একসময় নিরুপায় হয়ে সে মিনতি করল, আমি আপনার কাছে আছি, এই খবরটা অন্তত আম্মাকে জানান, উনি খুব অসুস্থ, চিন্তায় পড়বেন। আমির তখনও কোনো কথা বলল না। অন্দরমহলে লোক পাঠালো খবর পৌঁছে দিতে। পদ্মজা অবাক হয়ে লক্ষ্য করল, মায়ের অসুস্থতার কথা শোনার পরও আমিরের মুখে কোনো আবেগের ছাপ নেই, যেন অনুভূতিগুলো কোথাও আটকা পড়ে আছে। ঘন্টা দুয়েক আগে হঠাৎ করেই থেমে গেছে মেয়েদের কান্না আর আর্তনাদ। সে কিছুতেই বুঝতে পারছে না কেন এত নির্মমভাবে নির্যাতন করা হচ্ছিল মেয়েগুলোর ওপর। একবার তার মনে হয়েছিল হয়তো নারী পাচারের সঙ্গে জড়িত কিছু ঘটছে, কিন্তু সেই ধারণা থোপে টেকেনি। নারী পাচার করলে কেউ এমন বর্বর আচরণ করে না। মনের মধ্যে প্রশ্নের পর প্রশ্ন। এত অমানবিকতার পেছনে কি লুকিয়ে আছে? একটাই উত্তর তার সামনে বারবার ফিরে আসে, সব পাপের শিকড় হলো তার স্বামী। ক্লান্ত অবসন্ন চোখে সে আমিরের দিকে তাকালো। এভাবে কি আমাকে বন্দি করে রাখবেন? যদি মেরে ফেলার পরিকল্পনা থাকে তবে এখনই মেরে ফেলুন। পদ্মজা ভেবেছিল আমির এবারও নিশ্চুপ থাকবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে পাল্টা প্রশ্ন করল, কেন তোমার মনে হচ্ছে যে তোমাকে মেরে ফেলা হবে? তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল পদ্মজার ঠোঁটে। কেন? কখনো কাউকে খুন করেননি, অভিজ্ঞতা নেই? আমিরের চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তি দেখা গেল। দ্রুত তা সামলে নিয়ে শান্ত কণ্ঠে বলল, অন্যদের আর তোমার মধ্যে পার্থক্য আছে। তার মানে আপনি অন্যদের খুন করেছেন? আমির এবারও চুপ। প্রশ্নের ঝড় শুরু করলো পদ্মজা। কাকে খুন করেছেন? কয়জনকে খুন করেছেন? আব্দুল ভাইকে কি আপনি খুন করেছেন? আমির হেলান দিয়ে চোখ বুঝল, কিছুক্ষণ নীরব থেকে বলল, না। পদ্মজা থামল না। তার কণ্ঠে এবার তীব্রতার ঝাঁঝ। তাহলে কাকে খুন করেছেন? কেন করেছেন? আমির এবার বিরক্ত হয়ে সামান্য ধমকের সুরে বলল, এত কথা বলছো কেন? পদ্মজা অনুনয় করে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন, ওদের মেরে কি লাভ? আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, একবার গভীর দৃষ্টিতে তাকালো পদ্মজার দিকে, তারপর কোনো কথা না বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমির চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পদ্মজার বুকের ভেতর হাহাকার শুরু হলো। আগুনটা আবার জ্বলে উঠল, যে আগুন সবকিছু পুড়িয়ে দিতে চায়। সে বুকের আগুনটাকে ধামাচাপা দিয়ে মনে মনে ভাবল,
স্বাভাবিক হতে হবে আমাকে। মেয়েগুলোকে নিয়ে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কাজ চলছে এখানে, সব সব জানতে হবে। দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। শ্বাস গভীর করে সে চিবিয়ে চিবিয়ে বলল, তারপর আপনার সঙ্গে বোঝাপড়া হবে। কিছুক্ষণ পর কোলাহলের আওয়াজ কানে এলো, সেই সঙ্গে অনেকগুলো মেয়ের আর্তনাদ। প্রথমে মনে হলো কাউকে মারধর করা হচ্ছে, পরক্ষণে বুঝলো তা নয়। মেয়েদের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে বাঁ দিকে কোথাও 10-12 জন রয়েছে। তবে কি এরা অন্য দল? এখানে আরো মেয়ে আছে? কান খাড়া করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো পদ্মজা। আমিরের কণ্ঠস্বর ভেসে আসছে, মেয়েদের খাবার দেওয়ার নির্দেশ দিচ্ছে সে। তারপর কাউকে আদেশের সুরে বলল, দেখো এরা যেন ঠিক মতো খায়, সবার বাঁধন একসঙ্গে খুলবে না, একজন একজন করে খুলবে, চেঁচামেচি যেন না করে, খাওয়া শেষ হতেই হাত মুখ বেঁধে ফেলবে। আমি আরভিদকে পাঠাচ্ছি। আরভিদ কোথায় গেল? উত্তরে আরেকটা পুরুষ কণ্ঠ কিছু বলল, স্পষ্ট শোনা গেল না। সেই কণ্ঠস্বরকে ছাপিয়ে ভেসে এলো একটি মেয়ের আকুল মিনতি, ভাই আমারে ছাইড়া দেন, আমার কয়দিন পর বিয়া। তারপর আর কোনো শব্দ শোনা গেল না। মেয়েটির আকুল মিনতি পদ্মজার কানে বাজতে থাকলো। একজন তরুণী, যার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত বিয়ের দিন, তাকে তার এই স্বপ্ন ভেঙে দিয়ে নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হচ্ছে। এই মানুষগুলোর হাতে তার ভবিষ্যৎ চুরমার হয়ে যাচ্ছে। ঘৃণায় পদ্মজা চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর আমির ঘরে ফিরে এলো। পদ্মজার চোখ মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়ে ছিল। আমির নরম সুরে বলল, খাবার আসছে, খেয়ে নাও। পদ্মজার কণ্ঠে তীক্ষ্ণ প্রত্যাখ্যান। খাবো না। আমির বলল, বিষ দেইনি, লতিফার রান্না, খেতে পারবে। চমকে তাকালো পদ্মজা। পর মুহূর্তেই চোখ সরিয়ে নিল। লতিফা যে এই হাওলাদার বাড়ির রহস্যের সঙ্গে জড়িত, সেটা সে আগেই অনুমান করেছিল। এখন আর সন্দেহের অবকাশ রইল না। আমির কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হলো? আমার একটা প্রশ্নের উত্তর দিন। তোমার তো দেখি প্রশ্নের অভাব নেই। পদ্মজা সরাসরি জিজ্ঞেস করলো, এখানে আরো মেয়ে আছে? আপনি নারী পাচারের সঙ্গে জড়িত? প্রশ্নটা করার সময় কেঁপে উঠল তার কণ্ঠ। পাত্তা না দিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে আমির নির্লিপ্তভাবে বলল, খাবে কিনা সেটা বলো। পদ্মজা আবেগরুদ্ধ কণ্ঠে প্রশ্ন করল, আপনি আমাকে হারাম টাকায় রানী করেছিলেন? টাকা টাকাই, তার গায়ে হারাম হালাল লেখা থাকে না। আপনি তো মুসলমান নাকি? বিস্ময়ে জানতে চাইল পদ্মজা। সে নির্বিকার ভাবেই জবাব দিল আমির, আমাদের কোনো ধর্ম নেই। কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে? এরকম ফ্যাচ ফ্যাচ করে কাঁদার স্বভাব তো তোমার ছিল না। মন বলতে কি আদেও কিছু আছে আপনার? 6 বছর ধরে সংসার করেছি, আর আজ জানলাম আমার স্বামী একজন নারী পাচারকারী, খুনি, অত্যাচারী, একজন নিকৃষ্ট মানুষ। এত কিছু জানার পরেও কি কোনো স্ত্রী কষ্ট পাবে না, কাঁদবে না? এই জন্যই তো জানাতে চাইনি। জানতে গেলে কেন? পদ্মজার চোখে জল টলটল করছে। কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, আপনি আপনার নষ্ট জীবনের সঙ্গে আমাকে কেন জড়ালেন?
নষ্ট জীবনটাকে তো চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, তুমি সেই চাদর তুলতে গেলে কেন? এখন শব্দ আমার, তাই না? আপনি খোলস কেন পড়লেন? শয়তান, শয়তানের মতোই থাকতেন। নিজের জীবনকেও নরক বানালেন, সঙ্গে আমারও। ভেঙে পড়ল পদ্মজা, কণ্ঠে ফুটে উঠল আকুল আবেদন। মেয়েগুলোকে মেরে কি শাস্তি পান? কেন মারেন? এসব করে কি লাভ? ছেড়ে দিন, ছেড়ে দিন সবকিছু। আমরা একটা ছোট্ট ঘরে সুখে থাকবো। আমাদের ভালোবাসা তো মিথ্যে নয়। আমরা তো আমাদের ভালোবাসা নিয়ে ভালোই ছিলাম। আলো চলে উঠল আমিরের চোখে। সে জিজ্ঞেস করলো, মন থেকে বলছো? কি বলছি? আচমকা এমন প্রশ্নে বিভ্রান্ত পদ্মজা। আমাদের ভালোবাসা মিথ্যে ছিল না? হতবাক হয়ে গেল পদ্মজা। যে মানুষটার মনে অন্যদের জন্য মায়া দয়া নেই, পশুর মতো যার আচরণ, সে কি করে কাউকে ভালোবাসতে পারে? এই সমীকরণটা যে কিছুতেই মিলছে না। মনের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ধরা দিল তার চোখে মুখে। কি বলবে ভেবে পাচ্ছে না, শুধু নীরবে তাকিয়ে আছে আমিরের দিকে, যেন তার চোখের গভীরে খুঁজছে সেই সমীকরণের সমাধান। আমিরও উৎসুক হয়ে চেয়ে আছে। পদ্মজার কণ্ঠে কাঁপুনি, চোখে জলের ঢল। আপনাকে ক্ষমা করা উচিত না। আপনাকে কোনো ভালো মানুষ ক্ষমা করবে না, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তার কণ্ঠে একই সঙ্গে ভালোবাসা ও ঘৃণা। নিজের হৃদয়ের সঙ্গে লড়াই করতে করতে যোগ করল, আপনি সবকিছু ছেড়ে দিন, যেতে দিন মেয়েগুলোকে। তওবা করুন, আমরা অনেক দূরে চলে যাব, সুখে শান্তিতে থাকবো। পদ্মজার চোখে উন্মাদের দৃষ্টি। যে নারী অন্যায়ের বিরুদ্ধে এতক্ষণ কঠোর ছিল, তার মুখে এমন আকুতি শুনে বিস্মিত হলো আমির। তবুও সে পদ্মজার আহ্বানে সাড়া দিতে পারল না। উল্টে আশার বুদবুদে ছুরি বসিয়ে দিয়ে বলল, এখানে যা দেখেছো সব ভুলে যাও। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে উপলব্ধি করল, কি মানুষটার জীবনে তার স্থান আসলে কতটুকু। যদি সে সত্যি গুরুত্বপূর্ণ হতো, তাহলে কি মানুষটা সব কিছু ত্যাগ করে তাকে নিয়ে নতুন করে শুরু করার কথা ভাবতো না? পদ্মজার হৃদয়ের কোমল অনুভূতিগুলো আবার ঢেকে গেল কঠিন আবরণে। আমির হাত পায়ের বাঁধন খুলে দিলে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, খুলে দিলেন যে? আমির উত্তর দিল, খাবে চলো। যদি এখনই পালিয়ে যাই? কোথায় যাবে? কার কাছে যাবে? জানেনি যখন, আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি আমার শেষ আশ্রয়, তাহলে ফিরে আসুন না আমার কাছে। আবার কাঁদছো? পদ্মজা লম্বায় আমিরের কাঁধ অব্দি। তার চোখে অশ্রুর ঝর্ণা, যা এক টানা বৃষ্টির মতো ঝরতে লাগলো। কিন্তু আমিরের চোখে জীবনের কোনো ছোঁয়া নেই। তার চোখে নিষ্প্রাণ শীতল দৃষ্টি। হঠাৎ করে পদ্মজা সমস্ত শক্তি দিয়ে আমিরকে জড়িয়ে ধরল। সামলাতে না পেরে দুই পা পিছিয়ে গেল আমির। পদ্মজা কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি এভাবে অচেনা হয়ে যাবেন না। আমি বেঁচে থেকেও মরে যাব। আমার ভালোবাসাকে এভাবে পর করে দিবেন না। স্মৃতির পাতা উল্টে যোগ করলো, আপনার মনে আছে একবার আমি রাগ করে দুদিন কথা বলিনি? তখন আপনি বলেছিলেন, আমাকে এইভাবে অচেনা হয়ে যেতে দেখে আপনার কষ্ট হচ্ছে। আপনি বলেছিলেন, ভালোবাসার মানুষের
অচেনা রূপের মতো ভয়ানক কষ্ট আর কিছুই হতে পারে না। এখনো আমার সেই ভয়ানক কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? সব ভুলে যাব, শুধু আপনি ভালো হয়ে যান। মেয়েগুলোকে ছেড়ে দিন, ধ্বংস করে দিন না আপনার পাপের সব চিহ্ন। ধীরে ধীরে একটা হাত পদ্মজার মাথায় রাখলো আমির। অশ্রু সজল চোখ তুলে স্বামীর দিকে তাকালো পদ্মজা। আমির তার চোখের জল মুছে দিয়ে জিজ্ঞেস করলো, গালে ব্যথা পেয়েছো কি করে? এতক্ষণে দেখেছেন? না। পদ্মজা ধীরে ধীরে জবাব দিল, সেদিন জঙ্গলে এসেছিলাম, কাঁটা লেগেছিল। তারপর? রিদওয়ান মেরেছিল? আমিরের কণ্ঠে উদ্বেগ। হ্যাঁ, পদ্মজার ছোট্ট উত্তর। কেন আসতে গেলে? সাধারণ দুনিয়ার বাইরেও মানুষের বানানো আরেকটা জগৎ থাকে, সেই জগতে পবিত্র মানুষদের ঢুকতে নেই। পদ্মজা আকুল হয়ে বলল, ভেঙে ফেলুন না সব। নিজের হাতে গড়া সাম্রাজ্য ভাঙা যায় না। পাপের সাম্রাজ্য ধরে রেখে কেন পাপ বাড়াবেন? হাল ছাড়ল না পদ্মজা। আমাদের ভালোবাসাকে কেন বলির বেদিতে চড়াবেন? আমার রক্ত ভালো লাগে না। কেউ আমাকে পশু বললে আমার আনন্দ হয়। হতাশায় ভেঙে পড়ল পদ্মজার কণ্ঠ। তাহলে আপনি কিছুই ছাড়বেন না? না। আমিরের এক শব্দের এই উত্তর যেন এক ফুৎকারে নিভিয়ে দিল সব আশার প্রদীপ। হতাশায় পদ্মজা আমিরকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে নিস্তেজভাবে বসে পড়ল চেয়ারে। আমির সেদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, খাবে নাকি খাবে না? ক্ষোভে কাঁপছে পদ্মজার গলা। আমি এখানে খেতে আসিনি। তাহলে না খেয়েই থাকো। চুপ করে রইল পদ্মজা। উত্তাল মনকে শান্ত করার চেষ্টা করছে, মনে মনে নিজেকে বোঝাচ্ছে খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে, মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এখন নিজেকে এভাবে ভেঙে পড়তে দেওয়া যাবে না। নিজেকে সামলে নিয়ে বলল, খাবো। ঘর থেকে বেরিয়ে গেল আমির। সে রাতে আর তার দেখা মিলল না। তার পরিবর্তে এলো রাফিদ, রেশমি লম্বা চুলের অদ্ভুত এক লোক। খাবার নিয়ে পদ্মজার সামনে দাঁড়িয়ে রইল। খাওয়ার পর চোকা মাত্র পদ্মজাকে বাঁধতে উদ্যত হলো লোকটা। অবাক হয়ে পদ্মজা জিজ্ঞেস করলো, উনি কোথায়? আপনি কেন বাঁধছেন? রাফেদ জবাব দিল, ভাই বাইরে গেছে, আমাকে বলে গেছে আপনাকে বেঁধে রাখতে। কি করতে গিয়েছে? জানতে চাইলো কৌতূহলী পদ্মজা। এত সব বলতে পারবো না, সতর্ক রাফেদের জবাব। ভাই অনেক রাগী, তাকে রাগাবেন না, যা বলবে মেনে নেবেন। একটু চাতুর্যের আশ্রয় নিল পদ্মজা। আপনার ভাই তো আমাকে ভয় পায়। আমার কথায় সারাক্ষণ এই ঘরে ছিল, ভয়ে কেঁপেছেও। বিশ্বাস করুন। এক চিলতে বিদ্রুপের হাসি ফুটে উঠল রাফেদের ঠোঁটের কোণে। ঠাট্টার সুরে জিজ্ঞেস করলো, মজা করছেন? কৌশল বদলে ফেললো পদ্মজা। দুম করে জানতে চাইলো, আচ্ছা ওই সাদা খরগোশটা কোথায়? খরগোশ? আচমকা প্রসঙ্গ পরিবর্তনে বিভ্রান্ত রাফেদ। ব্যাখ্যা করলো পদ্মজা, ওই যে সাদা দেখতে, আরফিদ বা এরকমই কোনো নাম। তা জেনে আপনি কি করবেন? কথা শেষ করেই রাফেদ দড়ির দিকে ঝুঁকল। কিছু করতে চাইলে এখনই করতে হবে। পদ্মজা আর চোখে ঘরের চারপাশে কিছু খুঁজল, কিন্তু আত্মরক্ষার উপযোগী কিছু দেখতে পেল না। শুধু দুটো চেয়ার ছাড়া ঘরে আর কিছুই নেই।
মনে মনে ভাবলো, চেয়ারগুলো কি খুব ভারী? একবার চেষ্টা করে দেখলে কেমন হয়। রাফেদের মনোযোগ অন্যদিকে ফেরাবার প্রয়াসে একটু পিছিয়ে মধুর কণ্ঠে বলল, এই বাড়িটা অনেক সুন্দর। পাতালপুরি আমি কখনো দেখিনি। একটু ঘুরে দেখতে পারি? আমার উনি বানিয়েছেন, তাই না? এটা ভাইয়ের বানানো নয়, শীতল কণ্ঠে উত্তর দিল রাফিদ। তাহলে কার? আচমকা চোখ তুলে চাইল রাফিদ। বুঝে ফেলল পদ্মজার উদ্দেশ্য। সঙ্গে সঙ্গে ছুটে এলো সে খ্যাপা ষাঁড়ের মতো। পদ্মজা বুঝতে পারছে না কি করবে। অপরিচিত পুরুষের সঙ্গে হাতাহাতি করতে তার মন সায় দিচ্ছে না। তার চাইতে বড় কথা, এখান থেকে পালালেও বাইরে আরেক শয়তান অপেক্ষা করছে। কড়াই থেকে উনুনে পড়া হবে, আর কিছুই না। তাই সে দ্রুত চেয়ারে বসে শান্ত স্বরে বলল, ধস্তাধস্তি করবেন না, আমি বসে পড়ছি, আপনি বাঁধুন। পদ্মজাকে চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ঘর ছাড়ল রাফিদ। একাকী হতেই পদ্মজার চোখ ঘুরিয়ে দেখে নিল চারপাশ। এই প্রথমবারের মতো মনে হলো ঘরের ছাদ যেন আকাশ ছুঁয়েছে। মাটির কতটুকু নিচে আছি। কিছুক্ষণ পর পায়ের শব্দ ভেসে এলো। উৎকণ্ঠিত চোখ জোড়া তুলে পূর্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকালো পদ্মজা। ধীর পদক্ষেপে ঘরে প্রবেশ করলো আমির। হাতে একটা মলমের কৌটা, সেটা এগিয়ে দিয়ে বলল, তোমার ওষুধপত্র নিয়ে আসা উচিত ছিল। আমি কি আর জানতাম যে আমার বর এখানে শয়তানের রাজত্ব নিয়ে পড়াশ করে আছে? আমিরের চোখে বিরক্তির ছায়া। খুব বাজে বকছ। আবারও অনুনয় করলো পদ্মজা, মেয়েগুলোকে ছেড়ে দিন। এক কথা বারবার বলো না তো। আমাকে ভালোবাসেন না? যতটা সম্ভব মায়া ঢেলে জানতে চাইল পদ্মজা। কাজে দিল বুদ্ধিটা। আমিরের চোখেও যেন খেলে গেল প্রাণীর স্পন্দন। খুলে গেল তার মনের জানালা। মুঠো মুঠো বাতাস সেই খোলা জানালা দিয়ে প্রবেশ করলো ভেতরে। নীরবে কৌটাটি পদ্মজার পায়ের কাছে রেখে বাঁধন খুলে দিল। কালে পায়ে লাগিয়ে নিও, দরজায় ধাক্কাধাক্কি করো না। আবার বেরিয়ে গেল সে, দরজায় তালা লাগিয়ে। আশার যে কিরণ দেখেছিল পদ্মজা, সেটাও নিয়ে গেল সঙ্গে। হয়ে মেঝেতে বসলো পদ্মজা। একে একে সম্ভাবনার সবগুলো দরজা বন্ধ হতে শুরু হয়েছে। বর্তমান দুই হাতের আড়ালে মুখ লুকিয়ে অশ্রুসিক্ত হচ্ছে পদ্মজা। তার কান্নার আওয়াজ যেন অশরীরী রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারাগারের চৌহদ দিতে। পদ্মজার বেদনা বিধুর মুখের দিকে নির্নিমেষ তাকে রইল তুষার। বোধহয় মেয়েটির এই অবিরাম কান্নার সূত্রপাত হয়েছিল সেই অভিশপ্ত দিনটি থেকে, যেদিন সে তার স্বামীর প্রকৃত পরিচয় জানতে পেরেছিল। পদ্মজাকে থামতে বলল না তুষার, নিঃশব্দে কাঁদতে দিল। দীর্ঘক্ষণ কান্নার পর পানি খেতে চাইল পদ্মজা। পানি পানের পর আবারও কারাগারে নেমে এলো শ্মশানের নিস্তব্ধতা। প্রশ্ন না করা পর্যন্ত পদ্মজা কিছুই বলবে না। তাই অস্বস্তিকর নীরবতাটুকু ভেঙে তুষার জানতে চাইল, অপরাধ জেনেও আপনি আমির হাওলাদারকে ক্ষমা করতে চেয়েছিলেন? এত ভালোবাসা, এত ভালোবাসার পরও তার বুকে ছুরি বসালেন কি করে? এমন সিদ্ধান্ত নেয়ার শক্তি পেলেন কোথায়? তুষারের কৌতূহলী চোখের দিকে তাকিয়ে হাসলো পদ্মজা। ফিসফিসিয়ে বলল, মুক্তি দিয়েছি, মুক্তি।
কোনো এক অজানা আবেগ দখল করে নিয়েছে তার কণ্ঠ। তুষার বলল, আপনার বর্ণনা অনুযায়ী আমির হাওলাদারের আচরণ আপনার প্রতি কোমল ছিল, তিনি আপনার প্রতি দুর্বলও ছিলেন। পদ্মজার চোখে এক মুহূর্তের জন্য বিভ্রান্তি দেখা গেল। সে হারিয়ে গেল অতীতের কোনো স্মৃতিতে। তারপর আস্তে আস্তে বলল, দুর্বল ছিল নাকি তার কণ্ঠে সংশয় আর বিস্ময়ের সুর। তুষার বলল, আমার তো তাই মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোবাসি। পদ্মজার অসহায় স্বীকারোক্তি মুচড়ে দিল তুষারের বুকের ভেতরটা। যে নারী নিজের হাতে স্বামীকে হত্যা করেছে, আজ সে স্বামীর জন্যই জেলের নিস্তব্ধতা ভেঙে অশ্রু ঝরাচ্ছে। ভালোবাসা আর অপরাধবোধের এমন গভীর দ্বন্দ্ব, এমন হৃদয় বিদারক বৈপরীত্য তুষার এর আগে কখনো দেখেনি। তুষার অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার কথায় তিনি একজন শয়তান ছিলেন। শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি? হয়েছে, পদ্মজার সংক্ষিপ্ত উত্তর। তাহলে সেটা কি করে ভালোবাসা হলো? তুষারের প্রশ্নে বিস্ময়, কৌতূহল। পদ্মজা কাঁদতে শুরু করলো। তারপর হঠাৎ থেমে গিয়ে বলল, যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসায় দোষ গুণের স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা খুনি গুণী পাপ পুণ্যের ভেদাভেদ করে না। অমোঘ সত্যটি তুষারকে স্তব্ধ করে দিল। আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার গভীরতা তাকে ভেতর থেকে স্পর্শ করল। হয়তো আমির হাওলাদারও পদ্মজাকে এভাবেই অকৃত্রিম ভালোবাসত, কিন্তু পাপ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। সে কি কখনো সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল? প্রশ্নটা মনে আসতেই তুষারের কৌতূহল বেড়ে গেল। সে উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন, তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? প্রশ্নটা পাথর হয়ে আঘাত হানল পদ্মজাকে। শূন্যে নিবদ্ধ হলো তার চোখের দৃষ্টি। হারিয়ে গেল অতীতের কোনো অন্ধকার গলিতে। আস্তে আস্তে নিজের সঙ্গে কথা বলছে, তেমন করে বলল, চেষ্টা কি করেছিলেন? করেছিলেন কি? তুষার লক্ষ্য করলো পদ্মজার চোখ দুটো ফুলে আছে, কাঁপছে তীর তীর করে। সে রুমাল দিয়ে কপালের ঘাম মুছে ডাকলো, মিসেস পদ্মজা। তাকালো পদ্মজা। তুষারের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে প্রশ্ন করলো, আমার ফাঁসি কবে হবে? এত দেরি হচ্ছে কেন? অবাক হলো তুষার। একজন মানুষ কতটা একা হয়ে পড়লে মৃত্যুর জন্য এতটা কাতর হয়। নিজের অনুভূতি চেপে গম্ভীর স্বরে সে জিজ্ঞেস করলো, আপনাকে যে প্রশ্ন করা হয়েছিল তার উত্তর দিলেন না তো? পদ্মজা বিস্মিত হয়ে জানতে চাইল, কোন প্রশ্ন? তুষার ধৈর্য নিয়ে আবার জিজ্ঞেস করলো, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন, তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? পদ্মজা তীব্র স্বরে পাল্টা প্রশ্ন করলো, আগে বলুন, যাদের আচরণ পিশাচের মতো তারা কি কাউকে ভালোবাসতে পারে? তুষার একটু ভেবে নিয়ে ধীরে ধীরে বলল, হয়তো পারে। তারা খুব কম মানুষকেই প্রাণ ভরে ভালোবাসে, কিন্তু যাকে একবার হৃদয়ে স্থান দেয় তার জন্য সব কিছু করতে পারে।
আর যাদের প্রতি বিরূপ তাদের সঙ্গে আচরণও থাকে নিষ্ঠুর। তবে যখন এদের পিশাচ সিদ্ধে বিঘ্ন ঘটে তখন তাদের ভালোবাসার স্বরূপ কেমন হয় সেটা আমার জানা নেই। পদ্মজার চোখে বিষাদের ছায়া। সে অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়ে বলল, আমি যখন সব জেনে গেলাম তখন মাঝে মধ্যে মনে হতো উনি আমার জন্য পাগল প্রায়। আবার কখনো মনে হতো আমার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং শয়তান। এই স্নেহময় আবার এই নিষ্ঠুর উন্মাদ হয়ে উঠতেন। নিজের কর্মের কোনো হিসেব রাখতে পারতেন না। তুষার একটু চিন্তা করে বলল, আমার মনে হয় তিনি দুটি সত্তা নিয়ে বাঁচতে চেয়েছিলেন। যখন সময় এলো একটি বেছে নেওয়ার তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। তুষারের দিকে তাকালো পদ্মজা। তার চোখে বিস্ময় আর ঠোঁটে অস্পষ্ট শব্দ। মানসিকভাবে বিপর্যস্ত। বন্ধুরা, পদ্মজা উপন্যাসের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আর আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।